বাগেরহাটের বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের ৯টি উপজেলায় হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বিভিন্ন সরকারি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ইপিজেড, শিল্প কলকারখানা। মোংলা বন্দর থেকে বন্ধ সড়ক পথে আমদানি রপ্তানি ও পণ্য পরিবহন। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। শেষ দিনে বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা প্রথমে এসি ল্যান্ড অফিসে তালা ঝুলিয়ে দেয়, পরে লোকজনকে বের করে দিয়ে তালা দেয় নির্বাচনী অফিসে, পল্লী সঞ্চয় ব্যাংক ও উপজেলা পরিষদ ভবনে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। হরতালের সমর্থনে স্কুল, কলেজ, ইপিজেড, শিল্প কারখানাও বন্ধ রয়েছে। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলায় বন্ধ রয়েছে যান চলাচল। মোংলা বন্দর থেকে বন্ধ সড়ক পথে আমদানি রফতানি ও পণ্য পরিবহন। আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে। বাগেরহাটবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছে। এ পর্যন্ত আমাদের কাছে কোনো যোগাযোগ করা হয়নি এবং নির্বাচন কমিশন আমাদের সিদ্ধান্ত মেনে নেবেন এরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। আমরা জোর দাবি জানিয়ে আসছি। আজকের দিনও আমরা আবারও সর্বশেষ দাবি জানাচ্ছি, আপনারা 4টে আসন বাগেরহাটে ফিরিয়ে দিন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আমাদের এই কার্যক্রম যতদিন পর্যন্ত এই আসন ফেরত না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমরা এই বিষয়ে রিটের ব্যবস্থা করেছি, সেটাও আমাদের চলছে, এভাবেও চলবে। 1970 সাল থেকে 4টি আসন ছিল। এই 4টি আসন আমরা অবশ্যই, এটা আমাদের অধিকার, এটা আমার দাবি, আমরা আদায় করেই আমরা ঘরে ফিরব। বাগেরহাট সদর সহ 9 উপজেলা ও 3 পৌরসভায় পালিত হচ্ছে এই হরতাল। বনশ্রী হালদার, ৭১।